সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজ আমরা এসো খেলাধুলা অনুষ্ঠানের কুইজ পর্বে সমাসের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ 4.02 পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেরি করব না, তাড়াতাড়ি কুইজ পর্বে প্রবেশ করি। তোমাদের জন্য আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? অপশনগুলো হচ্ছে: ক কাজল কালো, খ মন মাঝি, গ তুষার শুভ্র, ঘ চৌরাস্তা। তোমাদের সময় শুরু। সময় শেষ। এবারে এসে সঠিক উত্তরটি দেখে নেই। সঠিক উত্তরটি হচ্ছে খ মন মাঝি। এবারে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? ক ছেলে ভুলানো, খ তেলে ভাজা, গ গরুর গাড়ি, ঘ হাতে কাটা। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক ছেলে ভুলানো। এবারে তোমাদের জন্য 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? ক ছেলে ভুলানো, খ তেলে ভাজা, গ গরুর গাড়ি, ঘ হাতে কাটা। তোমাদের সময় শুরু। সময় শেষ। এবার সঠিক উত্তরটি হচ্ছে গ গরুর গাড়ি। এবার তোমাদের জন্য 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন সমাসের পূর্ব ও পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? অপশনগুলো হচ্ছে: ক দ্বিগু সমাস, খ তৎপুরুষ সমাস, গ বহুব্রীহি সমাস, ঘ কর্মধারয় সমাস। তোমাদের সময় শুরু হচ্ছে। সময় শেষ। এবার সঠিক উত্তরটি দেখে নেবার পালা। সঠিক উত্তরটি হচ্ছে গ বহুব্রীহি সমাস। তোমাদের জন্য 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে পূর্ব পদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কি বলে? ক দ্বিগু সমাস, খ তৎপুরুষ সমাস, গ অলুক বহুব্রীহি সমাস, ঘ কর্মধারয় সমাস। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ অলুক বহুব্রীহি সমাস। এবারে তোমাদের জন্য 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে কি বলে? ক পূর্বপদ, খ মধ্যপদ, গ পরপদ, ঘ ব্যাস বাক্য। তোমাদের সময় শুরু। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ঘ ব্যাস বাক্য। এবারে তোমাদের জন্য 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কি বসে? ক শব্দ, খ হাইফেন, গ কমা, ঘ ও। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে খ হাইফেন। তোমাদের জন্য 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, সমাস প্রক্রিয়া গঠিত হয় ক
নতুন চরণ, খ নতুন বাক্য, গ নতুন বর্ণ, ঘ নতুন শব্দ। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ঘ নতুন শব্দ। এবারে তোমাদের জন্য 9 নম্বর প্রশ্নটা হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক শব্দের ব্যাস বাক্য কোনটি? ক পরীক্ষা নেয়ার নিয়ন্ত্রক, খ পরীক্ষা বিষয়ক নিয়ন্ত্রক, গ পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, ঘ পরীক্ষার নিয়ন্ত্রক। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। এবারে তোমাদের জন্য সর্বশেষ অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি হচ্ছে সময়সূচি শব্দের ব্যাস বাক্য হল ক সূচি সংক্রান্ত সূচি, খ সময়ের সূচি, গ সময় বিষয়ক, ঘ সূচির সময়। তোমাদের সময় শুরু। সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক সূচি সংক্রান্ত সূচি। তো আজকের মতো আল্লাহ হাফেজ। মনে রাখবে নৈর্ব্যক্তিক অংশের উল্লেখিত প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই উপযোগী, তাই সময় থাকলে দেখে নিতে পারো। তুমি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ তা কমেন্টসের মাধ্যমে জানিয়েও দিতে পারো। চলমান তো অবশ্যই থাকবে। ধন্যবাদ।